বন্ধু মানুষরা রয়েছে, সুদীপ্ত সামনে বসে আছে, সাথী আমার সাথে দমদম ঐচ্ছিকের তরফ থেকে যোগাযোগ করেছেন। আপনাদের প্রত্যেককেই নমস্কার। এই যে আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে, অন্তরঙ্গ থিয়েটার এবং থিয়েটারের অন্তরঙ্গতা, আমি খুব অল্পই বলবো, বেশি কথা আমি বলবো না। তার অনেক কটা কারণ হচ্ছে যে আমার সাথে আরও দুজন বক্তা রয়েছেন। আমরা চাইছি যে শুধু একতরফা না হয়ে আপনাদের কিছু মতামত আমরা নেবো। সে কারণে আমার নিজের বক্তব্যটা আমি খুব সংক্ষিপ্তই রাখবো। আমি একটা লেখা লিখছি, একটু বড় লেখা। আমি কিছুটা এখানে একটু সুবিধায় একটা নিজের করে নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমার লেখাটা এখনো শেষ হয়ে ওঠেনি। বিষয়টা মোটামুটি আজকের যে বিষয় তার কাছাকাছি একটা বিষয়। তার ফলে আজকের বিষয়, আজকে যে আলোচনাটা হবে সেখান থেকে যদি কোনো ভাবনা চিন্তার কোনো সূত্র কিছু পাই, সেটাকে হয়তো আমি পরবর্তীকালে আমার এই লেখাতে ইনকর্পোরেট করে নেব। লেখাটা ইংরেজিতে লিখছি। লিখতে গিয়ে আমার এই কথাগুলো মনে হয়েছে, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা জাস্ট সূত্রের আকারে একটুখানি বলি। সেটা হচ্ছে, আমি মনে করি যে সমস্ত থিয়েটারের লক্ষ্যই হওয়া উচিত অন্তরঙ্গতায় পৌঁছানো। থিয়েটার যদি অন্তরঙ্গ না হতে পারে, যিনি অভিনয় করছেন এবং যিনি অভিনয়টা দেখছেন তাদের মধ্যে যদি একটা অন্তরঙ্গতার সম্পর্ক তৈরি না হয়, তাহলে কিন্তু থিয়েটার বিফল। অর্থাৎ প্রসেনিয়াম মঞ্চে যিনি কাজ করছেন, আমরা এস্থেটিক ডিস্টেন্সের কথা জানি, 8 ফুট 10 ফুটের যে গ্যাপটা থাকে, উচ্চতার কথা আমরা জানি। দর্শক অন্ধকারে বসে থাকেন, আলোটা সম্পূর্ণভাবে পড়ে অভিনেতার ওপরে। এত সত্ত্বেও কিন্তু অন্তরঙ্গ একটা সম্পর্ক, একটা অন্তরঙ্গ সম্পৃক্ততা তৈরি করা যায়, তৈরি করা উচিত এবং তৈরি করা কর্তব্য। এবং থিয়েটার এটা সফলভাবে করে আসতে পেরেছে বলেই এই শিল্প মাধ্যমটা এত হাজার হাজার বছর ধরে শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে বেঁচে আছে। এটা শেষ পর্যন্ত গিয়ে মানুষের কথা শুধু বলে তা না, মানুষকে কাঁদায়, হাসায়। সেই মুহূর্তে নাটক চলাকালীন দর্শকরা নাটকের সাথে একাত্ম হয়ে যায়। এটা যদি অন্তরঙ্গতা না হয়, তাহলে অন্তরঙ্গতা কাকে বলবো? অর্থাৎ যে কোনো পারফরমেন্সের মধ্যেই একটা অন্তরঙ্গতার একটা জায়গা অবশ্যই থাকা দরকার, থাকা উচিত। এবং তারই খোঁজ, কিভাবে সেই অন্তরঙ্গতাকে খুঁজে পাওয়া যেতে পারে এবং সেটাকে কিভাবে চর্চা করা যেতে পারে, সেই অন্তরঙ্গতাকে কিভাবে আরো গভীর করা যেতে পারে, আরো প্রাণবন্ত করা যেতে পারে, তারই প্রচেষ্টা আমরা যারা কাজ করছি, আমরা সকলের মধ্যে কম বেশি করে থাকি। এবার আসি অন্তরঙ্গ থিয়েটার নিয়ে একটা কথা। এই যে আজকে যেখানে আমরা বসে আছি, অনেক সময় আমরা এই ধরনের যে জায়গাগুলোতে আজকাল আমরা থিয়েটার করছি, এই জায়গাগুলোকে আমরা ইন্টিমেট স্পেস বা অন্তরঙ্গ থিয়েটার স্পেস বলে চিহ্নিত করছি। এখন কেন বিগত কিছু বছর ধরে এই তথাকথিত অন্তরঙ্গ থিয়েটার খুব প্রচলিত হচ্ছে, তার চলনটা বেড়ে গেছে, সেটা বহু অন্তরঙ্গ থিয়েটার নির্মিত হচ্ছে এবং মানুষজন সেগুলো দেখছেন, আলোচনা করছেন সেগুলো নিয়ে, তার ব্যাখ্যায় আমি ঢুকবো না, আমার বক্তারা বলবেন।